কাতার থেকে দীর্ঘ 1 বছর আগে এসেছি, এসে দেশে এম্বাসিতে জমা করেছি আমার পাসপোর্ট, কিন্তু পাসপোর্ট ফেরত পাচ্ছি না। তারা তো আমাদের পাসপোর্টটা তো অন্তত দিবে। ভিসা দেখ আর নয় আমাদের পাসপোর্ট দেখ। পাসপোর্ট এম্বাসিতে জমা দিয়েছি, কিন্তু এখান থেকে আমার পাসপোর্ট রিজেক্টও দিতেছে না, আমার পাসপোর্ট ফেরতও দিতেছে না। তারা একটা কিছু তো করবে, ভিসা দিবে না তো তো দিবে, কিছুই করতেছে না। আমি কাতার প্রবাসী, কাতার থেকে দীর্ঘ 1 বছর আগে এসেছি, এসে দেশে এম্বাসিতে জমা করেছি আমার পাসপোর্ট, কিন্তু পাসপোর্ট ফেরত পাচ্ছি না। এখন আমি কি করব, কোথায় যাব? তারা বলছে যে ঈদের পরে কিছু একটা সুরাহা করবে, যাদের দীর্ঘ 8 মাস 1 বছর হয়ে গেছে তারা দিবে, কিন্তু তারা দিচ্ছে না। তারা পিছের গুলা দিচ্ছে, মানে ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর, জানুয়ারির গুলা দিচ্ছে, কিন্তু আমাদের আগস্টের বা 1 বছর আগে যেগুলো দিচ্ছে এগুলো তো ক্লিয়ার করবে না। হয়রানির শিকারিত আমি প্রবাসী 1 বছর যাবত আসছি, তো এখানে আমার কি করব? দেশে তো করার কোনো কিছুই নেই। Cinematic display, photography master, performance expert, NextG N9. এখন আমাদের হাতে তো রাস্তা নিয়ে আমরা আসছি একটা সুস্থ মানববন্ধন করতে, যে তারা দেখুক যে আমরা কি ভুক্তভোগী। তারা তো আমাদের পাসপোর্টটা তো অন্তত দিবে। আমরা এখানে না হোক অন্য দেশে তো ট্রাই করবো, আমাদের তো কিছুই হচ্ছে না, কি করব বলেন? আমরা 7 মাস যাবত এম্বাসিতে বই জমা আছে। আমরা বিএফএসে গেলে কারো 7 মাস, কারো 10 মাস, কারো 9 মাস। আমরা বিএফএসে গেলে বলে আমাদের এটা কোনো দায়িত্ব না, আপনার এম্বাসিতে যান। এম্বাসিতে তো আমরা একা আসতে পারি নাই, তাই আমরা অনেক লোক নিয়ে আসছি। আজকে আমাদের হয় ভিসা দেখ আর নয় আমাদের পাসপোর্ট দেখ। যে দেশে আছি প্রয়োজন আমরা সেই দেশে ফেরত যাব, আমাদের চাকরিটা যাতে না হারাই। আমাদের বহুত বাইরে আছে, সৌদি আরব, বাহরান, কাতার, দুবাই আসছে, ওরা অলরেডি ভিসা চলে গেছে। আমরা আবার হই নতুন করে যাব, যেহেতু আমরা ওই দেশে ছিলাম, আমরা ওই দেশের কর্মস্থান আছে, ওইখানে আমরা গিয়ে আবার নতুন করে জয়েন দিব। আমাদের হয় ভিসা দেখ আর নয় আমাদেরকে পাসপোর্ট দেখ। আমরা কিছু করব না, আমরা আপনাদের কাছে আমাদের আবদার, আমরা প্রবাসী রিমিটেন্স যোদ্ধা। এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেন রিমিটেন্স যোদ্ধা, কিন্তু আমরা কোথায় গেলে আমরা অনেক জায়গায় গেছি, আমরা কোনো অসহায়। আপনাদের কাছে এই জিনিস আমরা বলতে চাই, 8-9 মাস হয়ে গেছে আমাদের বিএসএফ গ্লোবালে আমরা আমাদের পাসপোর্ট জমা দিছি। আমাদের মুনকির পাসপোর্ট আমাদের নুলুস্তা জাল না হলে তারা তাড়াতাড়ি দিলে আমরা যে কর্মস্থলে থেকে এসেছি ও কর্মস্থলে চলে যেতাম, কিন্তু জেনুইন হলে আমাদের ভিসা চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, ওনার কাছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরীর কাছে সাহায্য চাইব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার যে বিশ্বস্ত সহচর প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন শফিকুর রহমান চৌধুরী, ওনার কাছে আমরা আবদার করব আমাদের এই বিষয়টা অতি সত্বর উনি বিবেচনা করে আমাদের পাসপোর্টগুলো ধারাবাহিকভাবে আগ থেকে দিয়ে খুব দ্রুতভাবে দেওয়া হোক, এটা আমাদের দাবি। কারণ আমাদের পাসপোর্টগুলো অনেক দিন যাবৎ আটকে আছে, এজন্য আমরা সহায়তা চাই ওনাদের কাছে। আমরা রেমিটেন্স যোদ্ধা হতে চাই। অনেকে প্রবাসী আসছে, যারা প্রবাসের জীবন কাটাচ্ছে, অনেক পয়সা রোজগার করছে, কিন্তু উচ্চবিলাসী আকাঙ্ক্ষা নিয়ে ইতালি যেতে চায়।